নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতে খুব সহজেই কিভাবে বাড়িতে বানাতে পারবেন চিকেন মালাই টিক্কা মশলা তার রেসিপি শেয়ার করব। আমরা রেস্টুরেন্টে ভাবি কতই না কি দিয়ে বানিয়েছে, কিন্তু দেখুন ঘরের সামান্য উপকরণ দিয়ে আমি কিন্তু বানানো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে দেখুন একটা পেঁয়াজ কুচি, লঙ্কা 4-5টা আর 1 চামচ টক দই নিয়ে নিলাম। তারপরে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব চপারের সাহায্যে। আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটাকে আমি এই চপারের সাহায্যে কিমা করে নিয়েছি। এরপর সমস্তটা একসাথে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত চিকেনটার সাথে, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এরপরে আমি 1.5 চামচের মতো চাল গুঁড়ি দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নেব। চাল গুঁড়ি দেওয়ার কারণে এটা খুলে যাবে না যখন আমরা চিকেন কাবাবটা টিক্কা মশলাটা বানাবো, টিক্কাটা, তখন এটা খুলে যাবে না। যেমন এরকম দেখুন একটা কাঠের স্টিকের সাহায্যে আমি বানিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে এরকম স্টিক না থাকে তো আপনারা চামচের চামচের সাহায্যেও করে নিতে পারবেন। এইভাবে লম্বা লম্বা করে গড়ে নিতে হবে। সমস্তগুলো আমি আগে গড়ে নিচ্ছি। খেতে খুবই ভালো হয় আর ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করা যায়। এইভাবে আমি গড়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। 3 চামচের মতো আমি সাদা তেল দেব। কড়াইটা গরম করতে আগে থেকে দিয়েছিলাম। এরপরে মিডিয়াম আছে আমি রেখে চিকেন টিক্কাগুলো আমি ভেজে নেব। দুপিঠ ভালোভাবে দেখুন, বেশি তেল ডুবো তেলে ভাজতে হবে না, এরকম 3 চামচ তেল দিলেই ভালোভাবে ভাজা যাবে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল হলেই আমরা তুলে নেব। সমস্তগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এইভাবে দেখুন, দেখতে এরকম হবে। এরপর ওই তেলের মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা আর 12-14টার মতো কাজু দিয়ে এটাকে হালকা লাল করে ভাজবো। খুব লাল করে ভাজবো না, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, সেই রকম ভেজে এটাকে তুলে নেব, তুলে পেস্ট করে নেব। এরপর ওই তেলের মধ্যে 1 চামচ আমি বাটার দিয়ে দিলাম আর 2-3টে দারচিনির টুকরো আর 2-3টে এলাচ দিয়ে দেব। খুবই সামান্য, দেখুন এগুলো ঘরে সবারই থাকে। এরপর আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আর এরপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা কাজু বাদাম যদি না থাকে তো আপনারা চারমগজের সাহায্যেও বেটে নিতে পারেন। ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপরে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষে নেব। আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা কিন্তু চা চামচের 1/2 চামচ করে দিয়েছি। এরপর 1 চামচ আমি টক দই দিয়ে দেব। দই দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে কষে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে। দেখুন তেল ছেড়ে এসেছে, তাহলে ভালো করে মশলাটা কষে গেছে। এরপরে অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চিকেন টিক্কাগুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। দেখুন এই সাইজের, আপনাদের পছন্দ অনুযায়ী পিস করবেন। এরপর সব টিক্কাগুলো আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। খুব হালকা হাতে কিন্তু মেশাবেন, তাহলে টিক্কাগুলো ভেঙে যাবে না। এরপর পরিমাণ মতো অল্পখানি জল দিতে হবে, বেশি এটা ঝোল হবে না, একটু গা মাখা মাখা হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। 3-4 মিনিট পর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে তলাটা না লেগে যায়, সেইভাবে হালকাভাবে নাড়তে হবে। এরপর আমি দুধের মালাই তুলে রেখেছিলাম, সেই মালাইটা ছড়িয়ে দেব, উপর উপর দিয়ে দেব। আর নামাবার আগে কাসুরি মেথিও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দেব। দেখুন অপূর্ব দেখতে হয়েছে। আপনারা নান বা রুমালি রুটি, নান রুটি সবের সাথে সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ হয়েছিল। পারলে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর হয়েছিল খেতে। আমি নান রুটির সাথে সার্ভ করছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।